নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো, একটু চার্ম নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এটা থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে শত ব্যস্ততার মধ্যেও কেউ সারাদিন, সে যতই ব্যস্ত থাকুক না কেন, কেউ তো আছে যে সারাদিন তোমার কথা চিন্তা করে বা তোমায় নিয়ে ভাবে। দেখে নেবো সেই ব্যক্তিকে, সে কি তোমার চেনা কেউ নাকি, সবটাই দেখে নেবো। আর এখান থেকে দেখে নেবো সে তোমায় নিয়ে কি চিন্তা করে। তোমায় নিয়ে কি চিন্তা করে সেটা পরে দেখে নেবো, তার আগে দেখে নেবো যে কে সেই ব্যক্তি যে হাজার কাজের মধ্যে, হাজার ব্যস্ততার মধ্যেও যে তোমাকে ভোলে না, যে তোমার কথা চিন্তা করে, সেই ব্যক্তি কে। সাফল করতে করতে একটা কমেন্ট নিয়ে বলে নি, যে লিখেছো যে পার্টনারে ভালো চাই, মন্দিরে যাও এবং তুমি তোমার মতন করে তার মঙ্গল কামনা করছো, এবং যেটা লিখেছো সেটা খুব ভালো পদ্ধতি, এতে কোনো কিছু খারাপ নেই। দেখো, মানুষের খারাপ না চাইলে তাতে কোনো রকম কোনো কিছু খারাপ হয় না। তুমি তার নাম গোত্র বলে পুজো দিচ্ছ এবং সেই ফুল তুমি খুব বিশ্বাস নিয়ে তার ফটো ঠাকাচ্ছ, খুব ভালো কথা। এগুলো খুব সাধারণভাবে করাই যায়, যেহেতু আমাদের হাতে মোবাইল আছে এবং প্রত্যেকেই প্রত্যেকের ফটো আমরা পেয়ে যেতেই পারি ইচ্ছে করলে। তো সেখানে কোথাও গিয়ে তার নামে পুজো দেওয়া বা তার মাথায় ফুল ছোঁয়ানো, এটা খুবই ভালো, ভালো চিন্তা ভাবনা এবং ভালোই কিছু। দেখো, তুমি তার জন্য যখন মন থেকে ভালো চাইছো, ডেফিনেটলি তার ভালো হচ্ছে। এবার এটা সে কি বুঝতে পারছে? তুমি এই প্রশ্নটা আমায় করেছো। আমি একটা কথাই তোমাকে বলবো, সে যদি নাও বুঝতে পারে তাতেও কোনো অসুবিধে নেই। কেননা তুমি যেটা করছো সেটা ভালোর জন্য করছো। তো তো সে না বুঝতে পারলো, যে দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ঈশ্বর। তো সে যখন তোমায় যেটা দেবার আর যাকে যখন যেটা জানানো, ঠিক জানিয়েই দেবে। সেটা নিয়ে একদমই চিন্তা করো না। তুমি যখন ঈশ্বরের কাছে গিয়ে কারোর ভালো চাইছো আর খুব বিশ্বাস নিয়ে তার নামের ফুল তার মাথায় ছোঁয়াচ্ছ, তার মঙ্গল কামনা করছো, সে জানতে পারে কিনা কথাটা মাথা থেকে বের করে দাও। যে আসল লোক, মানে যে আসল শক্তি, সে তুমি যাকে বিশ্বাস করো না কেন, সে জানছে। এটাই হচ্ছে সব থেকে বড় জানা। তুমি কার সামনে করছো, তাকে মেনে করছো, সে সাক্ষী থাকছে যে তুমি একজনকে ভালোবেসে ভালো কিছু করছো। ব্যাস, তা সে জানলেই হবে। এবার কোথা থেকে যে কে কিভাবে কি জানতে পারবে, যাকে বিশ্বাস করো সম্পূর্ণ তার উপর ছেড়ে দাও, সেটা সব থেকে বেস্ট হবে। আর যদি খুব কোথাও থেকে মনে হয়, তাহলে একটা কোথাও থেকে পার্সোনাল রিডিং একবার নিতেও পারো, যখন তোমার মনে নানা রকম প্রশ্ন আছে। তো কারণ স্পেসিফিক জানতে গেলে কি হয়, তার কিছু কিছু ডিটেলস লাগে, তবে একদম অ্যাকুরেট বলা যেতে পারে, ঠিক আছে? তবে এটা ঠিক কথা, যখনই কারোর জন্য তুমি শুভকামনা রাখছো, শুভেচ্ছা জানাচ্ছ, তার নামে পুজো দিচ্ছ, ফুল ছোঁয়াচ্ছ তার ফটোতে, তো জানবে সেটা কোথাও একটা জমা হচ্ছে, সেটা ভালোর দিকে জমা হচ্ছে। ব্যাস ওইটুকুই। চলো, আর ভালো নিশ্চয়ই ভালোই ফেরত দেবে, ঠিক আছে? যারা লিখেছো, আরেকজনকে লিখেছো যে 1 মাস ধরে কথা নেই, তোমার স্টোরি সিন করে, ঠিক আছে, রিপ্লাই দেয় না। দেখো, যোগাযোগ রাখার ইচ্ছেটা, তাগিদটা দুতরফা থাকতে হয়, নাহলে একজনকে হার মানতেই হয়, ঠিক আছে? জোর করে কোথাওই থাকা যায় না। সেখান থেকে বলবো যে পার্টনারের এনার্জি নেওয়ার চেষ্টা করো, সেটা বেস্ট হবে। চলো দেখে নি, শত ব্যস্ততার মাঝেও কেউ তোমাকে ভীষণভাবে মনে রেখেছে। চলো দেখে নি, সে কে, কেনই বা, সে কি বা ভাবে তোমাকে নিয়ে। হাজার ব্যস্ততার মধ্যে কে তোমার কথা ভাবে। হাজার ব্যস্ততার মধ্যেও এই ব্যক্তি সত্যি ব্যস্ত, ঠিক আছে? এই ব্যক্তি ওয়ার্কাহলিক, এই ব্যক্তি প্রচুর কাজ করে,
এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, এই ব্যক্তির মঙ্গল খুব স্ট্রং হতে পারে। মঙ্গল স্ট্রং হলে কি হয়, খুব এনার্জেটিক, এনার্জি খুব বেশি থাকে, ক্লান্তি কম আসে, প্রচুর কাজ করতে পারে, ঠিক আছে। সবসময় কাজের, বিশেষ করে কাজের জায়গাটায় বলছি, কাজ করার জন্য সবসময় প্রস্তুত, ওয়ার্কহলিক, কাজ ফেলে রাখবে না, পারলে পরের দিন এটাও করে নেবে আর কি। তো এই ব্যক্তির স্ট্রেংথ প্রচুর, প্রচুর স্ট্রেংথ আছে, ঠিক আছে। এই ব্যক্তি অনেক কাজকর্ম করে, এই ব্যক্তি স্টেবল পার্সন। যদি ব্যবসা হয়, ব্যবসায় যথেষ্ট ভাবে দাঁড়িয়েছে। যদি কোনো কাজ করে, সেই কাজেও স্টেবিলিটি আছে, কাজের জায়গাতে নিজের নাম যশ খ্যাতি আছে, একটা জায়গা আছে, ঠিক আছে। এই ব্যক্তি গণেশ ঠাকুরের পুজো করতে পারে, এই ব্যক্তি শিব ঠাকুরের ভক্ত হতে পারে, এই ব্যক্তি ভালো ব্যক্তিত্বের মানুষ, হেল্পফুল, ভালো প্রোভাইডার হতে পারে। আর এই ব্যক্তি মাথায় সবসময় যদি কিছু প্ল্যানিং চলে, সেটা কিন্তু ভালো কিছু, ঠিক আছে। কাজে কি করে এগোবো বা সম্পর্কে কি করে এগোবো, যেটা নিয়ে যে ব্যক্তি তোমার কথা খুব ভাবে, শত ব্যস্ততার মধ্যেও যে সর্বক্ষণ তোমার কথা মনে করে, এই ব্যক্তি কিন্তু ওয়ার্কহলিক, প্রচুর কাজের চাপ আছে। তবে হ্যাঁ, এই ব্যক্তি তোমায় ভোলেনি, ঠিক আছে। তোমার সবসময়তেই মনে রাখে। অ্যাকচুয়ালি মনে আমাদের তাদেরকেই করতে হয় যাদের আমরা ভুলে যাই, নাহলে তো মনে যারা থেকে যায় তাদেরকে, তো যারা ভুলি না তাদেরকে আলাদা করে মনে করতে হয় না। তো এই ব্যক্তিও ঠিক সেরকম। এই ব্যক্তি যাকে বলা যায় যে এই ব্যক্তি হচ্ছে খুব, আচ্ছা, এই ব্যক্তির চোখ একটু ছোট হতে পারে, ঠিক আছে, মুখের তুলনায় চোখটা একটু ছোট হতে পারে। তবে এই ব্যক্তি খুব স্থির দৃষ্টি, যখন কথা বলবে দেখবে স্থির ভাবে তাকিয়ে আছে, তার মানে সে মন দিয়ে শুনছে, এরম ধরনের, ঠিক আছে। এই ব্যক্তি স্ট্রেংথও বেশি, প্রচুর কাজও করতে পারে, ওয়ার্কহলিক, প্রচুর কাজ করেও, অনেক দায় দায়িত্ব কর্তব্য নিয়ে করে, মাথায় প্রচুর চাপ আছে, মানে কাজের চাপ বলো বা দায় দায়িত্ব চাপ বলো, প্রচুর প্রেশার আছে, ঠিক আছে। এত কিছুর মধ্যেও কিন্তু এই ব্যক্তি ব্যালেন্স করে চলে, এবং এই ব্যক্তি কিন্তু তোমার কথা কন্টিনিউ তার মনে আছে। মানে এরকম মনে হয় সময় তার জীবনে খুব কমই থাকে যে সে তোমার কথা ভাবে না। কিন্তু এই ব্যক্তি কাজকর্মের দিকে কিন্তু ভীষণভাবে, যে কাজটা করবে খুব পারফেক্ট ভাবে করবে, ঠিক আছে। আর যেটা করবে যেমন মন দিয়ে করবে, সবটা ইনভেস্ট করে করবে, সেটা সম্পর্কই হোক, দায় দায়িত্ব কর্তব্যই হোক, কাজই হোক। তো এই ব্যক্তি তোমার কথা ভীষণভাবে মনে করে, এরম কোনো ব্যক্তি। কেন মনে করে সেটা পরে দেখে নেবো। তবে এই ব্যক্তি আহ, যতই ব্যস্ত থাক, হাজার ব্যস্ততা, হাজার সবকিছুর মধ্যেও কিন্তু এই ব্যক্তি সর্বক্ষণ তুমি মনে থাকো। দুটো কার্ড আমি নেবো না, ঠিক আছে। এই কার্ডটা আসার ছিল, এই জন্য এই কার্ডটা এলো, কিন্তু সেটাও ঠিক আছে, ঠিকভাবে আসাটা দরকার ছিল। এই ব্যক্তি পাস্ট খুব একটা ভালো নয়, এই ব্যক্তি পাস্টে অনেকটা অনেকটা ড্যামেজ হয়েছে, ঠিক আছে। টাওয়ার কার্ড মানে বুঝতেই পারছো, এটা, এই কার্ডটা যদি ভালো করে দেখো, এটা অনেকটা ওই ধ্বংসস্তূপের মতন। তো এই ব্যক্তি খুব বিধ্বস্ত, ঠিক আছে। আহ সম্পর্কের দিকে বলো বা কোনো একটা দিক, এই ব্যক্তি খুব ভীষণভাবে আহত একটা জায়গা আছে, যেটা অলরেডি অনেকটা ভাঙাচোরা হয়ে গেছে। তো সেখান থেকে এই ব্যক্তি কোথাও একটা তোমাকে তার জীবনের স্ট্রেংথ হিসেবে দেখে, বা তুমি আসার পর তার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে বা তোমার পার্টনার ভালো বুঝতে পারবে। তো এখানে দেখো, তোমরা একে অপরের সঙ্গে হয়তো কোথাও একটা কানেক্টেড পাস্ট লাইফ থেকে আছো। আমি যদিও বা এই কার্ডের ভাইব্রেশন দেখে বলছি যে হতে পারে পাস্ট লাইফ থেকে, কেননা এই কার্ডটা হচ্ছে অনেক কিছু নষ্ট হওয়ার পরে, এই কার্ডটা হচ্ছে একটা সুন্দরভাবে শুরু হওয়ার পরে। তো তোমাদের হয়তো কোনো একটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে, সবার কথা বলছি না, কিন্তু কর্ম থেকেই তো সব সম্পর্কগুলো জোড়ে। তো এই ব্যক্তির জীবনে অলরেডি এমন কিছু পাস্ট আছে যেটা রীতিমতন খুব খারাপ, যেটা তাকে খুব হার্ট করেছে বা তাকে অনেকটা ড্যামেজ করেছে। এটা আমি তোমাদের সম্পর্কে বলছি না, আমি অনেক আগে কথা বলছি, ঠিক আছে। তোমার ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে। যেমন গাছটা শুকিয়ে গেছে, বাড়িটা ভেঙে গেছে, মানে বহুদিন আগে, বহু বছর আগে, হ্যাঁ। তো এখানে এরম কোনো একটা
এই ব্যক্তি কিছু না কিছু এরকম সমস্যা ফেস করেছে যেটা তাকে হার্ট করেছে। এখানে যেমন দেখো হাতিটা, যে ধীর স্থির, যে অনেক কিছু বুঝে সুঝে সবকিছু ব্যালেন্স করে চলছে। আর এখানে এই হাতিটা, এখানে একটা ছোট্ট হাতি আছে সিম্বল আর কি, সেখানে হচ্ছে খুব বিধ্বস্ত। তো যে মানুষটা খুব বিধ্বস্ত ছিল, সে কোথাও স্ট্রেংথ ফিরে পেয়েছে, ঠিক আছে। আর এই জন্য হয়তো সে তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, বা তুমি কোথাও তাকে সেই স্ট্রেংথটা দিয়েছো, সেই জায়গা থেকে তাকে বের করতে সাহায্য করেছো। তাই জন্য এই ব্যক্তি যতই কাজ করুক, যতই ব্যস্ত থাকুক, যাই হোক না কেন, তোমার কথা সবসময় তার মনে থাকে, ঠিক আছে। চলো দেখিনি কি ভাবে সে, সেখান থেকে দেখে নেবো যে কেন সে এত তোমার সঙ্গে, তোমার কথা তার কেন সবসময় মনে পড়ে, সেটা দেখে নেবো, চলো। একটা জিনিস সবসময় জানবে, যে যার কথা তুমি সারাদিন মনে করছো, সে তোমার কথা একদমই মনে করছে না, সেটা কখনোই হতে পারে না। এটা আমার কথা নয়, এটা ইউনিভার্সাল রুলস। না, অনুভূতি সবসময় অনুভূতিকে জাগিয়ে দেয়। যার কথা তুমি কন্টিনিউ মনে করছো, সেও তোমার কথা মনে করছে। কোনো না কোনো সময় দেখবে তার হয়তো নামের একটা অক্ষর দেখতে পেলে, বা এমন কিছু দেখতে পেলে যেটা তোমাকে তার সঙ্গে কানেক্ট করে দিল, বা কোনো গান বা কোনো লেখা, কিছু না কিছু এমন কিছু তোমার চোখের সামনে চলে এলো যেটা, বা তার মতন কেউ, মোট কথা যেটা তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে। ডেফিনেটলি সেই ব্যক্তিও তোমার চিন্তা করছে। এবার একটা জিনিস দেখো, তোমরা যখন চিন্তা করছো, তখন চিন্তা করে তার এফেক্টটা কি হচ্ছে সেটা দেখো। চিন্তা করলে রাগ আসছে, চিন্তা করলে বিরক্তি আসছে, চিন্তা করলে অসহ্য লাগছে, নাকি চিন্তা করলে ভালো লাগছে, নাকি চিন্তা করলে দুঃখ পাচ্ছ, মিস করছো, কি এনার্জি তখন তোমার ফিল হচ্ছে তাকে চিন্তা করে, সেইটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো। তাহলে তার এনার্জিটা তোমার সঙ্গে অনেকটা বুঝতে পারবে যে এই মুহূর্তে সেই ব্যক্তিটা সেরকম হয়ে আছে, তোমার সঙ্গে সে সেভাবেই কানেক্ট করছে, ঠিক আছে। তো চলো দেখে নি, এই ব্যক্তি সর্বক্ষণ কেন তোমাকে মনে থাকে। কিছু তো কারণ আছে, শুধুমাত্র তো কেউ কারোকে মনে রাখে না সব সময়। এই কার্ডটাতে আমি দেখাতে পারবো না। তোমরা একে অপরের জীবনে আসার পরে কোথাও তোমরা ভালোবাসার মানেটা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো, ভালোবাসা তো কোনো ডেফিনিশন হয় না, ওরকম ভাবে ভালোবাসাকে বর্ণনা করা যায় না। এটা তো একটা অনুভূতি, অনুভূতি অনুভূতি দিয়ে বোঝা যায়। আর ভালোবাসা তো শুধু ভালোবাসা হয় না, ভালোবাসার সঙ্গে রেসপেক্ট, সাপোর্ট, কেয়ার অনেক কিছু জড়িয়ে থাকে, তবে ভালোবাসায় পরিণত হয়, নাহলে ওইটা ভালো লাগা হয়ে থেকে যায়। আর ভালোবাসা, অ্যাট্রাকশন সবই জানবে কিন্তু পরিবর্তনশীল। একটা সময় অন্য কেউ ছিল, তার জায়গায় আর একজন এসছে, আবার সে যাবে আর একজন আসবে, এটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে, কারণ এটা হচ্ছে ভালো লাগা। আর ভালো লাগা একটা সবসময় আর একটা বেটার অপশন পেয়েই যাওয়া যায়। ভালো লাগাতে চলে এলাম ভালোবাসাতে, অবশ্যই সেখানে কেয়ার, রেসপেক্ট, সাপোর্ট এগুলো থাকবে, তার সঙ্গে থাকবে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। যেটা ভালোবাসা, সেটা কখনো পরিবর্তন হয় না। তো এই ব্যক্তিকে তুমি কোথাও ভালোবাসার একটা এমন অনুভূতি দিয়েছো, যেটা তার হয়তো কোথাও একটা সবার থেকে আলাদা মনে হয়েছে, বা হয়তো তাকে অনেকটা সাপোর্ট করেছে, বা হয়তো নতুন করে সে ভালোবাসাকে বুঝতে শিখেছে। কারণ এটা তো বোঝার কোনো শেষ নেই, কত রকম ভাবে মানুষ বুঝতে পারে যে আসল ভালোবাসা কি। তো তুমি হয়তো তাকে সেইরকম একটা অনুভূতি দিয়েছো কিছু না কিছু ভাবে, তাকে কোনো সময় সাপোর্ট করেই বলো, বা তার পাশে থেকেই বলো, বা কথা বলেই বলো, কিভাবে করেছো সেটা এক একজনের এক এক রকম ভাবে নির্ভর করছে। কিন্তু এই ব্যক্তির জীবনে যদি ভালোবাসা বলতে কিছু বোঝে এই মুহূর্তে, তার কোথাও মনে হয় তুমি তাকে ভীষণভাবে সেটা শিখিয়েছো যে ভালোবাসাটা কি। তো এই ব্যক্তি কিছু তোমাকে আহ কিছু জেস্টার শো করতে চায়, কোনো লাভ জেস্টার শো করতে চায়, যেটা সে চায় তুমি বুঝতে পারো। কারণ এখানে তোমরা কেউ আছো প্র্যাকটিক্যাল, কেউ আছো স্পিরিচুয়াল, কেউ আছো অগ্নিতত্ত্ব, কেউ জল তত্ত্ব। এবার দেখো, আমাদের যখন গরম খুব লাগে তখন আমরা ঠান্ডা খুঁজি, শীতলতা খুঁজি।
আর যখন খুব ঠান্ডা লাগে তখন আমরা উষ্ণতা খুঁজি। আমরা কিন্তু সেম জিনিস খুঁজছি না, কেন? তখন আমাদের উল্টো দিকে এনার্জিটা আমাদের তখন আরাম দিচ্ছে, আমাদের কমপ্লিট করছে। তো ঠিক তোমাদের এনার্জি দুরকম, কারোর জল তত্ত্ব, কারোর অগ্নি তত্ত্ব। ঠিক আছে? কেউ যদি খুব একদম মঙ্গলে যদি কেউ হয়, যে প্রচন্ড মাথা গরম, যে ইগো, শর্ট টেম্পার, ফার্স্ট্রেটেড, এগুলো, তো সেই যদি নাম্বার 2 এর কাছে যায়, সব থেকে তাকে খুব সুন্দরভাবে সে ট্যাকল করতে পারে, কেননা নাম্বার 2 হচ্ছে মনে ঠান্ডা। তো এরকম ব্যাপার যদি থাকে তোমাদের মধ্যে, কেউ স্পিরিচুয়াল, কেউ প্র্যাকটিক্যাল, কারোর মঙ্গল হাই, তো কারোর হয়তো জল তত্ত্ব কোনো রাশি, তার ভাইব্রেশনটা, তো তোমরা ব্যালেন্স করে নাও। ঠিক আছে? এই জন্য এই ব্যক্তি কিছু হলেই তোমার কথা মনে পড়ে। কারোর মন জুড়ে থাকাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। এই ব্যক্তি না তোমার সঙ্গে খুব খুশি ফিল করে। ঠিক আছে? কোথাও একটা তার মনে খুব খুশি আসে তুমি যখন থাকো, তোমার উপস্থিতি তাকে কমপ্লিট ফিল করায়। তোমার উপস্থিতি অ্যাকচুয়ালি এই ব্যক্তি না নিজের মতন তোমাকে রাখে, মানে তুমি তার খুব নিজের, এছাড়া নিজের মতন অনেক কিছু তোমার সাথে মিল পায়। তো আমরা যদি কোনো আমাদের মতন মানুষ পাই না, তখন কি হয়, তাকে আমরা একটু আগলে রাখতে চাই, তার তার সাথে মিশতে চাই, কথা বলতে চাই, কেন কোথাও একটা মনে হয় যে এই মানুষটা আমার খুব নিজের। তো এখানে তোমাদের মধ্যে এরকম কোনো একটা কিছু কানেকশন আছে, যেটা তোমাদের খুব নিজের ফিল করায়। এটা তো সবার সঙ্গে হওয়া সম্ভব না, হয়তো স্পেসিফিক কিছু মানুষের জন্য হবে। তো দেখো, সবার জন্য সবার অপেক্ষা করা, সবার জন্য আহ অনেক কিছু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এগুলো কিন্তু সবসময় হয় না। ভালো করে যদি ভেবে দেখি, এগুলো কিন্তু কিছু আহ, বিশেষ মানুষ থাকে, তাদের জন্য হয়। তো তুমি হচ্ছে সেই বিশেষ মানুষটা, তার জন্য সে তোমায় কখনো ভোলে না। কারণ তোমার সঙ্গে সে খুব খুশি ফিল করে, তুমি তাকে কমপ্লিট ফিল করাও। তুমি ঠিক যেরাম যেরাম চাও, সেও ঠিক সেরাম, বা সে যেরাম চায় তুমি সেরকম। তোমার দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটা নাচের পোজ, কিন্তু এই পোজটা এমনই, দুজনকে ব্যালেন্সটাকে ঠিক রাখতে হচ্ছে। যদি একজন ব্যালেন্স হারায়, দুজনেই পড়ে যাবে। তার মানে কি, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারছো। ঠিক আছে? এখানে তোমরা খুব সুন্দর করে একে অপরকে ব্যালেন্স করে নাও। এই জন্য এই ব্যক্তি তোমার কথা ভোলে না, সবসময় তোমার কথা মনে থাকে। কার্ডটা এসছে অ্যাকচুয়ালি ফিজিক্যাল টাচ, তোমাদের মনে হয় কোনো মানে তোমাদের দুজনের মধ্যে খুব অ্যাট্রাকশন আছে এবং অবসেশনও আছে। তোমরা একে অপরের প্রতি অবসেস। ঠিক আছে? কিন্তু এখানে যেটা তোমাদের হয়, সেটা হচ্ছে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়। তুমি তার এনার্জিটাকে ফিল করতে পারো, সে তোমার এনার্জি ফিল করতে পারো। সেটা স্যাডনেস তো হতে পারে, প্রচুর লাভ ভাইব্রেশনও হতে পারে, কিছু অ্যাট্রাকশনও হতে পারে। আহ যে কোনো, যাই হোক না, অনুভূতি তো সব রকমের হতে পারে। তোমাদের মধ্যে যখন যে অনুভূতিটা খুব প্রবল ভাবে হয়, তোমার পার্টনার সেটা ফিল করতে পারে। সেটা সব রকম অনুভূতি বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এর থেকে বেশি বলা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা যখন যে মুহূর্তে যেটা ফিল করছো, সেটা তোমাদের পার্টনার ফিল করতে পারছে। সবার জন্য না হলেও যারা সেরকম লেভেলে কানেক্টেড, যারা ফিল্ড কানেক্ট করতে পারছো, তারা কিন্তু সবটাই নিতে পারছো। হুম। তোমাদের মধ্যে যেরকম এনার্জি তখন কাজ করছে, উল্টো দিকে মানুষের সেরকম এনার্জিটাকে কানেক্ট করতে পারছে। তো তোমাদেরও হয়তো এনার্জি সেটা এক্সচেঞ্জ হয়ে গেলে তোমরা সেটা ফিল করতে পারো, যে তোমাদের সেই মুহূর্তে কেমন এনার্জি ফিল হচ্ছে। এখানে তোমাদের সেরকম কিছু আছে। এটা কিছু মানুষের জন্য হবে, যারা খুব ডিপ কানেকশনে আছো,
যারা খুব মেডিটেশন করো বা হয়তো এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, যারা টুইন্সে আছে তারা তো অতি অবশ্যই থাকবেই, সেখানে আলাদা করে কিছু বলার নেই। আর বাদ বাকি যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু যারা খুব ডিপ কানেকশনে আছো, ভীষণ ভাবে কানেক্টেড, অন্য কোনো কানেকশনে তোমাদের কোন রকম কোনো আগ্রহী নেই বা তোমরা কানেক্টেডই নয়, সেরকম কোনো সম্পর্ক হলে অবশ্যই তোমরা এগুলো বুঝতে পারবে। সেগুলো এবার তোমরা কতটা ক্যাচ করতে পারছো সেটা তোমাদের উপর নির্ভর করছে। তবে এখানে তোমরা কিছু এক্সপ্রেস করতে চাইছো, যেটা আরো একটা কার্ড অলরেডি বলে গেছে। কেননা তোমাদের যেহেতু কানেকশনটা খুব ভালো, তোমাদের কমিউনিকেশনটা তোমরা সেরকম ভাবে করতে চেষ্টা করছো, ঠিক আছে? এখানে হাগ করা, কার্ডল করা, কিস করা, এই এনার্জি গুলো আছে, যেগুলো খুব স্বাভাবিক সম্পর্কের মধ্যে, কিন্তু এগুলো আছে। তোমাদের নিজস্ব কিছু লাভ লাভ ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, যেটা তোমাদের একান্ত ব্যক্তিগত, এবং সেটা ব্যক্তিগতই হয়। তো তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমাদের ভালো একটা কেমিস্ট্রি আছে, ভালো বন্ডিং আছে, যেখানে তোমরা তোমাদের মতন করে কিছু ভাষা আছে, যে ভাষাটা তোমরা বুঝতে পারো। কোনো সময় 50-তে, কোনো সময় 3D-তে, হ্যাঁ, কিন্তু তোমাদের মধ্যে কিছু সাইন সিম্বল দিয়ে বলো বা কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারো। এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে তোমাদের মধ্যে কোথাও একটা তোমরা একে অপরের মেডিসিনের কাজ করো। যখনই তোমাদের মন খারাপ হয়, তোমার পার্টনার দিয়ে বলছে, তোমার ক্ষেত্রেও হতে পারে এবং হয়ও হয়তো, এখানে তোমার যখনই পার্টনারের মন খারাপ হয় তোমার কথাই মনে পড়ে। এই ব্যক্তি সকালে ঘুম থেকে উঠেও তোমার কথা মনে পড়ে, এই ব্যক্তি রাত্রে যখন শুতে যায় তখনও তোমার কথা মনে পড়ে। একটা জিনিস সবসময় জানবে, ঘুম থেকে উঠেই যার কথা তোমার প্রথম মনে পড়ছে, আর শুতে গিয়েও যার কথা তোমার মনে পড়ছে, অবশ্যই সেও তোমার মনে তো করছে, এবং এটা একটা ভালো কোনো কানেকশন, ঠিক আছে? একতরফা কি দুতরফা সেটা পরে কথা, আমি অতটা ডিটেলসে গেলাম না, কিন্তু যদি সত্যি ঘুম থেকে উঠেই তার কথা মনে পড়ে এবং শুতে যাওয়ার সময়তেও তার কথাই মনে পড়ে, তো একটা ডিপ কানেকশনে এরম ভাইব্রেশন দেয়া নেওয়া হয়। আর এটা মানে এটাও যে এই ব্যক্তি তোমাকে মনে করছে, তুমি তার মনে আছো, সে তোমার ভুলে যায়নি। একটা জিনিস জানবে, যখনই একটা মানুষ ডিট্যাচ হয়ে যায় মন থেকে, আমি তোমার সঙ্গে কথা বলবো না রেগে বললাম, ওটাকে ডিট্যাচমেন্ট বলে না, ওটা তো মনে রইলেই তুমি, ওটা তো সবসময় মনে হবে যে কখন আবার ঠিক হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যদি ডিট্যাচমেন্ট চলে আসে সম্পর্কে, যে আমি এর সঙ্গে সম্পর্ক রাখবো না, আমার কোনো আগ্রহ নেই, তখন দেখবে ওইদিকে মানুষটার কোনো এনার্জি পাচ্ছ না। সেই মানুষটা কি ভাবছে, বা সেই মানুষটার কথা তোমার ভেবে না তো খারাপ লাগবে, না তো ভালো লাগবে, না তো কিছু ফিল করতে পারবে, বা সেই মানুষটা কি ফিল করছে সেটা ফিল করতে পারবে, তার মানে সেই মানুষটা তোমার সঙ্গে কোথাও একটা ডিট্যাচমেন্টে আছে, তোমার সঙ্গে মন থেকেও সে কানেক্টেড না, ঠিক আছে? এগুলো সবই কিন্তু বোঝা যায়, এগুলো সব অনুভূতি, আর অনুভূতি হচ্ছে একমাত্র যেটা হচ্ছে তোমাকে সবকিছু বোঝাতে সাহায্য করে। কিন্তু আমরা 3D নিয়ে এত ব্যস্ত থাকি, ফোনে কি হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত থাকি, দেখা করতে গিয়ে কি হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তার উৎসগুলো বুঝি না। তার জন্য আমাদের মনে ব্লক করলে প্রশ্ন আসে, ব্লক কেন করলো, মেসেজ না করলে, ফোন না করলে প্রশ্ন আসে যে আমি তো করছি কেন করছে না, কথা বললে না, কথা বললে মনে প্রশ্ন আসে যে কেন কথা বললো না, মেসেজ কেন সিন করলো না, মেসেজ সিন করে কেন উত্তর দিল না। এইগুলোতে আমরা সব সময় মানে জড়িয়ে থাকি। কিন্তু যদি একটু ভালো করে ভাবি, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়েই যাই, যে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তার উত্তরটা কিন্তু এটাই লুকোনো আছে, সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না। যে তোমার বুঝতে চাইছে না, সে চাইছেই না তুমি তাকে বোঝাও। যে তোমার মেসেজ সিন করছে না বা তোমার মেসেজ সিন করে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না, সে চাইছেই না তুমি তাকে মেসেজ করো। তো প্রত্যেকটা জিনিস, তুমি ফোন করছো সে ফোন ধরছে না, তার মানে এরম নয় যে সে ফোন ধরবে না, বলে না, ধরছে না মানে তোমার ফোন সে বিরক্তি হচ্ছে। এই মেসেজগুলো একটা বয়সের পর যখন আমরা নিতে শুরু করি, তখন বুঝতে পারি যে এগুলো কতটা মূল্যবান। তো সেখান থেকে একটা কথা অবশ্যই বলবো, যে পার্টনারের ভাইব্রেশন সবসময় দেখার চেষ্টা করবে, কতটা ডিটাচ হয়েছে, ডিটাচমেন্টে আছো নাকি অ্যাটাচমেন্টে আছো।
অ্যাটাচড আছো না ডিটাচ হয়েছে সেগুলো বোঝার প্রয়োজন আছে। এখানে তোমাদের কিছু লাভ ল্যাঙ্গুয়েজ আছে যেটা তোমরাই তোমাদের একান্ত ব্যক্তিগত, তোমরাই বুঝতে পারো। এবং তোমাদের বন্ডিং খুব স্ট্রং, তোমরা একে অপরের মেডিসিনের মতন কাজ করো, ঠিক আছে? তো অসুস্থ রোগীর কাছে মেডিসিন ভীষণ একটা অমৃতের মতন কাজ করে। তোমরা একে অপরের জীবনে ঠিক সেরকম জায়গা আছো বলে এই ব্যক্তি তোমাকে ভীষণভাবে মনে করে। দুটো তিনটে কমেন্ট ছিল, কেউ লিখেছো কথা বলছে না দিদি, কেউ লিখেছো ক্ষমা চেয়েছি ক্ষমা করছে না। তো আমি সেই জন্য উত্তরগুলো বলে দিলাম। পার্টনারকে একটুখানি অবজার্ভ করো, পার্টনারের এনার্জি অবজার্ভ করো, ঠিক আছে? রোম্যান্স তো তোমাদের মধ্যে ভীষণ আছে। এখানে বুঝতেই পারছো কেউ অগ্নিতত্ত্ব কেউ জল তত্ত্ব, যেটা অলরেডি আর একটা কার্ডে চলে এসেছে। তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করছো, কেউ সূর্য কেউ চন্দ্র। তার মানে কারোর উপর সূর্যের প্রভাব আছে, কারোর উপর চন্দ্র। এখানে তোমরা টুইন্স এর সঙ্গেও ডিল করতে পারো। তার জন্য হয়তো তোমরা টুইন্স তো কখনোই একে অপরকে ভুলবে না, কোনো প্রশ্নই উঠছে না টুইন্স এর। তো সেখানে দেখো টুইন্স কখনোই একে অপরকে ভোলে না, এবং টুইন্স একজন মানে টুইন্স এর যাদের জীবন যাপন করতে হয় তারা ভীষণ একা ফিল করে, ঠিক আছে? ছোট থেকেই তাদের মধ্যে একটা একাকিত্ব কাজ করে। লাখ লাখ মানুষের মধ্যে থেকে তারা কিন্তু একা থেকে যায়। তার মানে এই নয় যে তার সাথে কারোর সাথে কথা বলছে না, মিশছে না, সবকিছু করছে, কিন্তু কোথাও একটা একাকিত্ব ফিল তো করে। তো টুইন্স কে একমাত্র কমপ্লিট করতে পারে টুইন্স। তার জন্য টুইন্সরা একটু একা থাকে। চলে এলাম সোলমেটে। তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশন ফিল করো। তার জন্য তোমরা সারাদিন একে অপরের কথা ভাবো। ওই যে বললাম, যদি গরম লাগে আমরা শীতলতা খুঁজি, আর উষ্ণতা লাগলে শীতলতা খুঁজি, শীতলতা লাগলে উষ্ণতা খুঁজি। তোমরা ওই জন্য একে অপরকে খোঁজো। যাই কিছু হয় মনে হয় এই ব্যক্তির কাছে বললে আমার ঠিক হয়ে যেত, বা অনেকটা শান্তি পেতাম। এই ব্যক্তিও ঠিক তাই। এটা অ্যাকচুয়ালি তোমার দুজনের কানেকশন, ঠিক আছে? রোমান্টিক কানেকশন, রোম্যান্স প্রচুর আছে। তোমরা একে অপরকে কোথাও একটা স্পেশাল ভাবো, এবং তোমরা তোমাদের কিছু স্পেশাল মোমেন্ট আছে। তোমরা আরো কিছু স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করতে চাও। তো অবশ্যই তোমরা ওই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করো। আর একটা কার্ড নেবো। তোমরা সমান সমান, তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল হয়, এবং তুমি তার কোথাও একটা পার্ট, ঠিক আছে? এখানে কেউ কেউ আছো গো, তোমরা টুইন্স এর সঙ্গে ডিল করছো, কম পার্সেন্ট কিন্তু বেশিরভাগ আছো যারা সোলমেট হলেও কোনো ডিপ কানেকশনে আছো। তুমি আর সে সমান সমান, ঠিক আছে? তাই জন্য তোমরা, তোমার পার্টনার তোমার কথা কখনো ভোলে না, কারণ তুমি তার হাফ পার্ট। যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে তাদের তো ভোলা কোনো প্রশ্নই আসছে না, কারণ ডিভাইন কাউন্টার পার্ট কখনো অন্য কেউ ফুলফিল করতে পারে না। এক মিনিট, এখানে তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করাও, এবং দেখো তোমাদের হাত দুটো একে অপরের সঙ্গে ধরা। হাতে হাত ধরা মানে হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করা, হ্যাঁ? তো এখানে সেরকম কিছু তোমাদের মধ্যে হয়। এনার্জি এক্সচেঞ্জের কার্ড আমি অনেকগুলো পেয়েছি, এবং একটা বলেওছি ডিটেলস। তোমরা কি করছো, তোমরা সমান সমান ভাবছো, সমান সমান, তোমার ভাবনা তার ভাবনা অনেকটা এক। তোমরা মিরর করতে পারো। যদি মিরর সোল হও, তোমরা টুইন্স যদি সোল হও, তো অতি অবশ্যই মিরর করে ফেলবে। কারণ তোমার সোল যা ভাবছে সেও তাই ভাবছে, এরকম ভাবার কোনো ব্যাপার নেই যে আমি ভাবছি ও কি করে যাচ্ছে। সোলমেটদের হতে পারে কোনো সময় কোইন্সিডেন্স হয়ে যায়, কিন্তু টুইন্সদের কিন্তু একদমই না, কারণ 50 তোমার কাছে, 50 তার কাছে, ঠিক আছে? ওই হেডফোন যেমন একজন আর একটা কানে লাগিয়ে রেখেছে, আর একজন যদি আর একটা কানে লাগানো থাকে, কথা যেমন দুজনেই শুনতে হবে, ঠিক ঠিক সেরকম ব্যাপারটা। তো এখানে ভাবার কোনো ব্যাপারই নেই যে আমি ভাবছি সে কি করে জানবে। এখানে তোমরা যদি মিরর করো তো বলবো প্লিজ পজিটিভ থাকো। আর এখানে তোমরা একসঙ্গে বসে মেডিটেশন করছো মানে বুঝতে পারছো তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারছো। তো এই ব্যক্তি তোমার কথা, যে ব্যক্তি তোমার কথা
রাত দিন ব্যস্ততার মধ্যে আহ যতই সে ব্যস্ত থাকুক তার চিন্তা ভাবনা জুড়ে তুমি থাকো, কেননা তুমি তার স্ট্রেংথ। ঠিক আছে, কোথাও সে খুব ভাঙাচোরা অবস্থা যখন ছিল, তুমি তাকে স্ট্রেংথ, তুমি তার জীবনে স্ট্রেংথের কাজ করেছো। তুমি আসার পর এই ব্যক্তিটা, যে হাতিটা এখানে ক্ষতবিক্ষত আহত, তার দাঁড়ানোর ক্ষমতা নেই, সেটাই কিন্তু এখন অনেকটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, যে একটা শক্তিশালী হাতি। তার মানে এখান থেকে এটা তার ট্রান্সফরমেশন হয়েছে। এই পথটায় তুমি তার সঙ্গী ছিলে, তো সেটা তোমায় কি করে ভুলে যায়? কখনোই কেউ ভুলতে পারে না। অসময় সঙ্গীকে কখনো ভোলা উচিত নয়, কেউ ভোলেও না। তাই জন্য এই ব্যক্তি তোমার ভোলেনি। দ্বিতীয় যে আমি ঘুরিয়ে দিলাম এটা, এখানে তোমরা একে অপরকে ভীষণভাবে কানেক্ট করতে পারো, কমপ্লিট করতে পারো, তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়। তুমি তাকে খুব খুশি করে দাও, ঠিক আছে, সে খুব খুশি ফিল করে, তুমি তাকে ব্যালেন্স করে নাও। তুমি জানো কোন সময় তুমি তাকে সামলে নেবে, বা সে জানে, ঠিক আছে, তোমাদের মধ্যে খুব ভালো ফাউন্ডেশন আছে। ফিজিক্যাল টাচ তো নিয়ে বলেই দিয়েছি যে তোমাদের মধ্যে কিছু এনার্জি এক্সচেঞ্জ হয়। তুমি যেমন যেমন এনার্জি তোমাদের মধ্যে হয়, তোমরা একে অপরকে যেহেতু মিরর করো, তো এটা হয়, এটা টুইন্স এর ক্ষেত্রে হয়, সোলমেটের ক্ষেত্রে হয়, খুব ডিপ কানেকশন থাকলে। এখানে তোমাদের কিছু লাভ ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করো। তোমাদের ফাউন্ডেশন খুব স্ট্রং, তোমরা খুব ভালো করে একে অপরকে বোঝো, যেটা খুব দরকার আছে। তোমরা এখানে, তোমাদের রোমান্টিক ফিলিংস আছে, তোমরা একে অপরকে রোমান্টিক পার্টনার হিসেবেই দেখো, তোমাদের প্রচুর রোম্যান্স আছে, কেননা তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো। তোমরা কোথাও একটা একে অপরের ডিভাইন কাউন্টার পাও, তোমরাই একে অপরকে ঠিক গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল করতে পারো। যেটা রিসিভ করো, যেটা দাও সেটা সমান সমান, ঠিক আছে, যেটা নাও যেটা দাও সেটা সমান সমান, 50-50। তো এখানে 50 তুমি, 50 তোমার পার্টনার, তবেই তোমরা 100 হচ্ছ। তো এখানে যেটা তোমরা দেওয়া নেওয়া করছো, সে কানেকশনটা কিন্তু খুব পিওর। এই জন্য এই ব্যক্তি সারাদিন যতই ব্যস্ত থাকুক, যতই কাজ থাকুক, যাই থাকুক না কেন, এই ব্যক্তি তোমায় ভোলে না, কারণ এই ব্যক্তি সবেতেই তুমি কোথাও মিশে আছো। খারাপ কিছু হলেও মনে হয় তোমায় বলি, ভালো কিছু হলেও মনে হয় তোমার সাথে শেয়ার করি। সবটুকু সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, কারণ তুমি তার মন প্রাণ জুড়ে আছো, ঠিক আছে। এবং এই ব্যক্তি যথেষ্ট ওয়ার্কহলিক। এই ব্যক্তি অনেক অভিজ্ঞতা আছে জীবনে, খুব ভালো প্রোভাইডার। হুম, চলো দেখি মা কি বলছে। মা কি বলছে? তোমরা যারা লেখো যে আমাদের বন্ধুত্বটা যেন থাকে, যারা আমাকে বন্ধুর মতন দেখো, কেউ দিদি বলছো, নানা রকম ভাবে আমার প্রশংসা করো, অনেক কিছু অ্যাপ্রিসিয়েট করো, তো কতটুকু পাওয়ার যোগ্য আমি সত্যি জানি না। তাই মন থেকে তোমাদের এত ভালোবাসা সম্মান পেয়ে আমি সত্যি অনেকটাই তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ, যে তোমরা আমাকে এরম ভাবে সাপোর্ট করছো, পাশে আছো। আর কোথাও না কোথাও হয়তো আমার কিছু কিছু তোমাদের বলা বা যেগুলো ভালো লাগে, তো সেটা শুনে আমারও ভাল লাগে, যে আমার একটু বলাতে যদি কোনো কারোর উপকার হয় বা কিছু। আর যারা লেখো দিদি সঙ্গে থেকো, তো অতি অবশ্যই আমি সবসময় চাই সঙ্গে থাকার। তো যে যতটুকু পথ আমার সঙ্গে রাখতে চায়, ডেফিনেটলি আমি থাকি। আমি নিজে থেকে তো কোথাও থেকে বেরিয়ে আসি না, তো আমাকে যতক্ষণ যে সঙ্গে রাখি, আমি নিশ্চয়ই থাকি। আর আমি চাই তোমাদের মতন যারা খুব ভালো, যাদের ভীষণভাবে পজিটিভ এনার্জি, এরকম মানুষজন আমার খুব পছন্দ। তো যারা আমার চ্যানেল ভিজিট করছো, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কিছু না কিছু ভাবে তো কানেক্ট হচ্ছে। তো সবাইকে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো, আর আমাকে পাশে রাখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলো দেখিনি মা কি বলছে। তবে একটা কথা ঠিক, যে আমি আমি কখনো কোথাও থেকে সরে যাই না। তোমরা যতক্ষণ আমাকে সঙ্গে রাখবে, সঙ্গে চাইবে, তো যে যতক্ষণ আমাকে সঙ্গে চায়, মানে আমার সঙ্গ চায়, আমি নিশ্চয়ই দিই। এখানে মহাদেবের কার্ড এসছে। মহাদেবের বক্তব্য হচ্ছে যে এখানে নিজেকে হিল করো, ঠিক আছে। এখানে কেউ আছো যার নানা রকম সমস্যা আছে, যার ছোট চক্র ব্লক, তো নিজেকে একটু হিল করো। অনেক কথা হয়তো বলার আছে, বলতে পারছো না,
কিছু যোগাযোগ আটকে আছে, একটু নিজেকে হিল করে নাও, দেখবে এই যে যে জায়গাগুলো ব্লক হয়ে আছে সেগুলো আস্তে আস্তে খুলে যাবে। আমরা কে কার জীবনে কিভাবে আসবো, কতটুকু সময় থাকবো, কতটুকু সময় কার সঙ্গে চলবো, আবার চলে যাব, সত্যি সেগুলো আমরা কেউ জানি না। তবে তার মধ্যেও চলতে চলতে যখন কিছু ভালো মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়ে যায়, তার সঙ্গে যতটুকু পথ চলা থাকে আমরা ততটুকুই চলতে পারি, তার বেশি কখনোই পারি না। কিন্তু সেই চলার সময় স্মৃতিটা বা সঙ্গে থাকাটা, সেটা কিন্তু আমাদের কাছে একটা ব্লেসিং হয়ে থেকে যায়। সেটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। এখানে আজকে এই এখানে দেখো প্রচুর তোমাদের ব্লেসিং আছে, ঠিক আছে? অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা হয়তো কোনো ভালো সম্পর্ক। আর এখানে রুদ্রাক্ষ কেউ পড়ো, বা কেউ খুব শিব ভক্ত, কারোর মধ্যে শিব সত্তাটা খুব বেশি, বা কেউ শিব ভক্ত, কেউ রুদ্রাক্ষ পড়ো। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক। এটা কোনো ছোটখাটো সম্পর্ক নয়, সেটা আমরা কার্ড দিয়েও জেনে গেছি। এই সম্পর্কটা একটা পুরনো, ঠিক আছে? তোমার পার্টনারের কাছে খুব দামি। আর তোমার পার্টনার খুব সুন্দর দেখে, কেন ফিজিক্যাল অ্যাট্রাকশনে কাজ আমরা পেয়েছি। হুম তো অতি অবশ্যই তোমরা এখানে তোমরা কি করো, কি খুব সুন্দর দেখো। নাম্বার 5 একটু দেখে নিও। নাম্বার 5 হচ্ছে চেঞ্জের নাম্বার। অ্যাঞ্জেল নাম্বার 5 লিখে দেখে নেবে। কিছু না কিছু চেঞ্জ তোমাদের মধ্যে আসতে চলেছে, যেটা হয়তো ভালোর জন্যই আসতে চলেছে। যখন রুদ্রাক্ষ এসছে, স্টেবিলিটি এসছে, ডেফিনেটলি আজকে মহাদেবের কার্ডও এসছে, রুদ্রাক্ষ এসছে। তো কেউ তো আছো যারা সত্যিকারের শিব ভক্ত, যারা খুব মানো শিব ঠাকুরকে। যাকেই মানো না কেন, যেভাবেই মানো না কেন, তুমি যার সঙ্গে কানেক্ট করতে পারবে সেই তোমার সঙ্গে কানেক্টেড থাকবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। তার সঙ্গে এটাও বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো। নমস্কার।